এখন আমরা যে আরডিনো প্রোগ্রামে আমরা একটা প্রোগ্রাম দেখব, সিম্পল প্রোগ্রাম, যেটা হচ্ছে একটা এলইডি ব্লিঙ্কিং করার জন্য। এটা আমরা কারণ এটা আমরা এলইডি ব্লিঙ্ক হিসেবে সেভ করব। এটা ব্লিঙ্ক এলইডি ব্লিঙ্ক, ঠিক আছে। এলইডি ব্লিঙ্ক হিসেবে এটা আমরা সেভ করলাম, ঠিক আছে। সো এখানে আমরা কি করেছি, সর্বপ্রথম এলইডি তো দুটা পিন থাকে, একটা হচ্ছে পজিটিভ পিন বা ক্যাথোড, আর একটা হচ্ছে অ্যানোড। অ্যানোডটা আমরা দিলাম হচ্ছে গ্রাউন্ড পিন, ক্যাথোডে দিলাম হচ্ছে 7 পিন, যেটা কন্ট্রোল পিন বলবো আমরা এখানে, যেহেতু কন্ট্রোল করবো সেজন্য। সো আমরা এখানে যেটা করলাম, একটু সিম্পল একটা কোড, এই ভয়েড সেটআপের মধ্যেও আমরা করতে পারি। আমরা এখানে সেটআপের মধ্যে পিন 7 নম্বর পিনটা আউটপুট হিসেবে ডিক্লেয়ার করেছি, অ্যান্ড ওই পিন নিয়ে আমরা কাজ করবো, ঠিক আছে। ভয়েড লুপ, লুপ মানে এর ভিতরে সেই তার ফাংশন, তার কাজগুলো ঘটবে এবং ঘুরবে কিভাবে, একবার হাই হবে ওই পিনে, একবার কি লো হবে। তো আমাদের এখানে আমরা 7 নাম্বার দিলে তো 7 নাম্বার, 7 নাম্বার, ঠিক আছে। একবার হাই হবে আর একবার কি লো হবে, ঠিক আছে। তাহলে আমরা কি করলাম, ডিজিটাল রাইট, যেহেতু এগুলো হচ্ছে ডিজিটাল পিন, এই আরডিনোতে যে পিনগুলো আছে এখানে 2 থেকে শুরু করে এদিকে, এগুলো হচ্ছে যেগুলো ডিফারেন্স সিগন্যাল, এগুলো হচ্ছে পিডব্লিউএম বা ডিজিটাল পিন, আর এদিকেগুলো হচ্ছে অ্যানালগ পিন, এজিবি থেকে শুরু করে যেগুলো আছে সেগুলো। তা আমরা যেহেতু ডিজিটাল এটা আউটপুটের জন্য আমরা নিয়েছি, সেজন্য রাইট হবে, আর ইনপুটের জন্য হলে রিড হবে। এটা রাইট হাই, প্রথমে একবার 7 পিনটা হাই হবে এবং 0.5 মিলি সেকেন্ড বা 500 মিলি সেকেন্ড পর এটা একবার লো হবে। এই প্রোগ্রামটা খালি হবে। আমরা দেখি প্রোগ্রামটা রান করে দেখি। এটা কম্পাইল হচ্ছে, কম্পাইল হওয়ার পরে প্রোগ্রামটা আমার হার্ডওয়্যার রেডি হবে এবং কম্পাইল হওয়ার পর আমার প্রোগ্রামটা এক্সিকিউট হবে। তো এই ধরনের একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত এখানে কোডগুলো পাওয়া যাবে। যারা অ্যাডভান্স শিখতে চান এবং ধারাবাহিকভাবে অনেকে শিখতে চান, তাহলে আমার সাথে যোগাযোগ করলে আমরা একটা অনলাইন সেশন রাখি স্টুডেন্টের জন্য, যারা করতে চায় গ্রুপ বেসে করতে পারি, অথবা 1-to-1ও কিন্তু আমি কোর্স করাচ্ছি। যাদের আগ্রহ তারা চাইলে যোগাযোগ করে করতে পারবে, নিজের স্কিল লেভেলকে অন্য লেভেলে বা অ্যাডভান্স লেভেলে নিয়ে যেতে চাইলে। বর্তমান এই যে আইওটি, স্টার্টআপ, রোবোটিক্স, এগুলোর কোনো বিকল্প হয়। বর্তমান প্রত্যেকটা হাইটেক পার্ক এবং ইন্ডাস্ট্রিতে কিন্তু, ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে এগুলো কিন্তু ইউজ হচ্ছে অহরহ, ঠিক আছে। সুতরাং আমরা চাইলে কী করতে পারি, এই স্কিলটা নিয়ে নিলে আমাদের স্কিল লেভেলটা অনেক উন্নত লেভেলে যাবে। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার এলইডিটি কি হচ্ছে, ব্লিঙ্ক করছে। তো সবে অ্যাকচুয়ালি এটা কি করতেছে, এটা ব্লিঙ্কিং করার কথা, শুধু ব্লিঙ্ক হয়ে থাকলেও কিন্তু হবে না, এটা কন্ট্রোল হতে হবে, একবার হাই এবং লো এটা তো হওয়ার কথা। দেখি হয়তো এখানে সার্ভার প্রবলেম হতে পারে সময়, আবার একটু দেখি। আচ্ছা, এখানে আমরা একটা শুধু এটা অনলি জ্বলে আসে, আর কিছু করতেছে না। তার কারণে এখানে একটা টাইম ডিলে যে আছে সেটা আমরা দিইনি, এটাও দিতে হবে আমাদের। ডিলে দিয়ে আমরা 500 মিলি সেকেন্ড সেটা আমরা দিয়ে দিই। বাস হয়ে গেছে। এখন আমরা সেভ করেছি, এবার আবার কম্পাইল করতেছি। এখনই দেখবে যে এটা কি করতেছে, ব্লিঙ্কিং হচ্ছে, এরকম মিট যেটা করে সেটা। অ্যাকচুয়ালি এলইডিগুলো তো জ্বলেই থাকে। আমরা যখন 10 মিলি সেকেন্ডের যদি আপনার 10 মিলি সেকেন্ডটা যদি কম হয়, সেটা আমরা চোখে দেখি না। যেন 10 মিলি সেকেন্ডের উপরেই আমাদেরকে যদি আমরা রাখি, তখন এটা ব্লিঙ্ক করতেছে, সেটা আমরা চোখে দেখব। এই হচ্ছে তার কাজ। দেখুন এখন কিন্তু এটা এলইডিটা মানে 500 মিলি সেকেন্ড পর এটা ব্লিঙ্কিং করতেছে, ঠিক আছে। এই যে লোকের ভিতরে একবার হাই একবার লো হচ্ছে, একবার হাই হচ্ছে একবার লো হচ্ছে। প্রথমে হয়নি সেজন্য ডিলে টাইমটা ছিল না, সেজন্য।
তো ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। এই ধরনের আরও ইন্টারেক্টিভ প্রজেক্ট পাওয়ার জন্য বা হ্যাঁ এই ধরনের, তাহলে সবাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, শেয়ার করে দেবেন, ঠিক আছে? এতে করে হবে কি, নতুন নতুন যদি যত ইনফরমেশন আসবে সেটা আপনি পাবেন এবং নোটিফিকেশন পাবেন। সকলকে ধন্যবাদ। যারা বিজ্ঞানের আছেন তারা এখান থেকে শুরু করতে